তো এখন আমরা চলে আসলাম মান নির্ণয়ের টাইপ 3 তে। দেখো আমি টাইপ 3 এর ভিতরে দুইটা ম্যাথ লিখেছি, এই দুইটা ম্যাথ করলে মোটামুটি তোমাদের এই টাইপের ম্যাথগুলো সব সলভ হয়ে যাবে। তো দেখো আমার এই যে এই ম্যাথটাই দেখো কোনগুলো সব একই রকম। তো আমার ফার্স্ট রুল হলো এই টাইপের যখন ম্যাথ থাকবে তখন হরের প্রথম অংশ অর্থাৎ এই যে cos 8 ডিগ্রি এই অংশটা আমাকে 1 বানাইতে হবে। cos 8 ডিগ্রি বা এই অংশটা মানে হরের প্রথম অংশটা আমাকে 1 বানাইতে হবে। এই 1 বানানোর জন্য যা দ্বারা ভাগ করতে হবে তা দ্বারা ভাগ করতে হবে। তো দেখো এই cos 8 ডিগ্রিকে যদি আমরা 1 বানাইতে চাই তাহলে যদি আমরা cos 8 ডিগ্রি দ্বারা লব এবং হর উভয়কেই ভাগ করি তাহলে আমাদের এটা 1 হয়ে যায় না? হ্যাঁ 1 হয়ে যায়। আমরা দেখি এখন দেখো যদি এখন আমি cos 8 ডিগ্রি দ্বারা লব এবং হর উভয়কেই ভাগ করব তাহলে কি আসে বলো তো? cos 8 ডিগ্রি বাই cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি বাই cos 8 ডিগ্রি। আচ্ছা, আর cos 8 ডিগ্রি বাই cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি বাই cos 8 ডিগ্রি। আচ্ছা দেখো তো এখন একটু ক্যালকুলেশন করে দাও, তাহলে এটা ভাগ যায় তাহলে আসে 1 প্লাস sin বাই cos তাহলে আসে tan। কোনটা একই আছে তাহলে tan 8 ডিগ্রি ডিভাইডেড বাই এটা 1 আসে মাইনাস sin বাই cos তাহলে আসে tan 8 ডিগ্রি। আচ্ছা তাহলে দেখো এই যে 1 ইকুয়ালস টু কি লেখা যায়? tan 45 লেখা যায় না? কারণ আমরা জানি tan 45 ডিগ্রির মান হলো 1, তাহলে আমরা tan 45 ডিগ্রিটা লিখে দিই tan 45 প্লাস tan 80 tan 8 1 মাইনাস দেখো তো সবকিছুর সাথে কিন্তু 1 গুণ অবস্থায় থাকে, 1 গুণ অবস্থায় থাকে তাই না? তাহলে tan এই 8 ডিগ্রির সাথেও কিন্তু 1 গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এই 1 ইকুয়ালস টু লিখতে পারি tan 45 ডিগ্রি ইনটু tan 8 ডিগ্রি। দেখো তো আমাদের এই রাশি আর এই রাশি সমান না? দেখো tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1। আচ্ছা tan 8 ডিগ্রি ইকুয়ালস টু tan 8 ডিগ্রি বসে গেছে, 1 ইকুয়ালস টু 1 বসছে মাইনাস এর সাথে 1 গুণ অবস্থায় থাকে সেই 1টাকে আমরা লিখছি tan 45 ডিগ্রি। আচ্ছা দেখো তো এটা কিসের ফর্মুলা পড়ে? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু b। তাহলে এটা কিসের ফর্মুলা পড়ে? tan a প্লাস b এর ফর্মুলা। তাহলে তুমি জাস্ট সেটাই লিখে দাও tan a অর্থাৎ 45 ডিগ্রি প্লাস b অর্থাৎ 8 ডিগ্রি। তাহলে কত আসে বলো তো? tan 53 ডিগ্রি। এইটাই তোমার অ্যানসার। এখন দেখো আমরা প্রথম প্রবলেমটা লিখলাম আমাদের কোণগুলো সব সমান ছিল, দেখো 8 ডিগ্রি সবগুলো সমান ছিল। কিন্তু দ্বিতীয় প্রবলেমটা দেখো cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে কি হচ্ছে? কোণগুলো সব ভিন্ন। তো এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে দেখো প্রবলেম এমন ভাবে বানানো থাকবে যে তোমরা একটা কোণকে ভাঙলে আরেকটা কোণে কনভার্ট করে নিতে পারো, জাস্ট এইভাবে করলে হয়ে যাবে। দেখো আমরা যদি এই কাজটি করি এখন cos 75 ডিগ্রি এখানে রেখে দিলাম প্লাস এই cos 15 ডিগ্রি এইটাকে যদি আমরা 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি লিখি তাহলে দেখো কিন্তু cos 15 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। নিচে ওই কাজটাই করো, cos 75 মাইনাস cos 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। আচ্ছা এখন দেখো তো তাহলে উপরেরটা কিন্তু cos 75 ডিগ্রি বসে। আচ্ছা দেখো এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করে এবং cos sin এ পরিবর্তন হবে কারণ 90 এর সাথে বিজোড় সহগ আছে মানে 1 আছে। তাহলে কত হবে? sin 75 ডিগ্রি ডিভাইডেড বাই cos 75 মাইনাস উপরে প্লাস আছে একটা sin 75। আচ্ছা এখন আমাদের কাজ কি হবে? হরের প্রথম অংশ অর্থাৎ cos 75 1 বানাইতে হবে। তাহলে জাস্ট সেই কাজটি করো, cos 75 দ্বারা সবাইকে ভাগ করে দাও তাহলে উপরে আসে 1 প্লাস এইটাকে যদি 75 দ্বারা ভাগ করো তাহলে আসে sin বাই cos tan 75 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 75 ডিগ্রি। ওকে এখন দেখো জাস্ট ওই ফর্মুলাটা ফেলে দাও tan 45 ডিগ্রি 1 আচ্ছা প্লাস tan 75 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 45 অর্থাৎ 1 ইনটু tan 75 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমাদের কিসের ফর্মুলা পড়ে বলো তো? tan a প্লাস b এর ফর্মুলা পড়ে। তাহলে tan a প্লাস b এর ফর্মুলা লিখে দাও tan 45 প্লাস 75 ইকুয়ালস টু কত আসে?
tan 120 ডিগ্রি। তো এটাকে ভাঙা যায় কিভাবে? আমরা যদি tan 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখি তাহলে আসে cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি মান হলো 1/√3। এইটা আমাদের অ্যান্সার। দেখো মান নির্ণয়ে টাইপ 4 এর মধ্যে যে প্রবলেমটা আছে sin x sin x plus 30 ডিগ্রি প্লাস cos x sin x plus 120 ডিগ্রি। তো এই ম্যাথসটা কিভাবে সলভ করা যায়? ফর্মুলা হলো যে দেখো আমরা অধ্যায়ের প্রথমে যে ফর্মুলাগুলো লিখছিলাম আমাদের জাস্ট অঙ্কটাকে মডিফাই করে ওই ফর্মুলায় ফেলার মতো উপযুক্ত করে তোলা। আমাদের কাজ হলো এতটুকুই। তো আমরা এই কাজটা সেটাই করব। দেখো এখানে sin a sin b আছে, এখানে cos a এখন যদি আমরা এটা cos b ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের cos a b এর যে ফর্মুলাটা আছে সেটা আমরা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট সেই কাজটাই করব। দেখো তাহলে আমরা এটা অপরিবর্তিত এইভাবে লিখে দিই sin x sin x plus 30 ডিগ্রি প্লাস cos x আচ্ছা দেখো তো এখন যদি আমরা এই সাইনটাকে ঠিক এইভাবে ভাঙি 90 ডিগ্রি প্লাস x প্লাস 30 ডিগ্রি, দেখো তো আমাদের কি আসে যে sin 120 ডিগ্রি কি আসে? sin x প্লাস 120 ডিগ্রি হ্যাঁ আসে। 90 আর 30 যোগ করলে কত হয়? 120 ডিগ্রি হয়। ইজি। আচ্ছা তাহলে দেখো তাহলে sin x sin x প্লাস 90 ডিগ্রি প্লাস cos x দেখো তো তাহলে 90 আছে, তাহলে 90 এর সাথে যখন কোনো কিছু যোগ থাকবে তাহলে ত্রিকোণমিতিক রেশিও তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে sin হবে cos x plus 30 ডিগ্রি। ওকে, এখন দেখো তো sin x sin a sin b প্লাস cos a cos b, কিসের ফর্মুলা পড়ে? cos a b। তাহলে আমরা জাস্ট ওই ফর্মুলাটা লিখে দিই। তাহলে cos a minus x plus 30। এখন দেখো তো একটু জাস্ট মডিফাই করে দাও, মাইনাস দ্বারা গুণ করো তাহলে আসে cos x minus 30 ডিগ্রি। আচ্ছা মাইনাস x আর মাইনাস x কাটা যায় তাহলে আসে কত? cos minus 30 ডিগ্রি। এখন দেখো বিষয় হলো আমরা প্রথমেই বলছিলাম যে কোসেক cos এবং sec এই দুইটার মাইনাস থিটা ইকুয়ালস টু যদি নেগেটিভ কোণ থাকে তাহলেও এই নেগেটিভ কোণের জন্য cos এবং sec পজিটিভ মান ধারণ করে, অন্য সকল ত্রিকোণমিতিক রেশিও নেগেটিভ মান ধারণ করে। তার মানে যদি ঋণাত্মক কোণ থাকে তাহলে cos সেটাকে পজিটিভ করে দেয়, তাহলে হয়ে যায় cos থিটা। তাহলে এখানে জাস্ট সেই কাজটাই হবে, মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাসটা পজিটিভ হয়ে যাবে, তাহলে হবে cos 30 ডিগ্রি। এখন cos 30 ডিগ্রি মান আমরা কত জানি? √3/2। এইটা আমাদের অ্যান্সার।